তুমি কি কেক খাওয়ার আশায় বসে আছো? বড় বোনের জন্য সারপ্রাইজ বার্থডে কেকটা নিয়ে আসার পর সে নিজেই এখন বসে বসে ওয়েট করতেছে বোন কখন কাটবে আর সে কেকটা খাবে। তো তার পাশাপাশি তাদের বাবা বাসায় ছিল না, তাকে ফোন দিল বাবা কখন আসবে, তারপর তারা কেক কাটবে। এই জন্য কেকটা নিয়ে তারা ওয়েট করতেছিল আর কিছু ছবি ক্লিক করতেছিল। যেহেতু আগের দিন খালার বাসায় কেক কেটেছে, বাবা প্রেজেন্ট ছিল না। মেয়েরা আসলে বাবা ভক্তই হয়, বাবা ছাড়া তারা কিছুই বুঝে না। বাবা যে কি জিনিস এটা সব সন্তানরা বোঝার পরেও মেয়েরা একটু বেশি বুঝে, বাবার প্রতি একটু বেশি ইমোশনাল হয়। তো যাই হোক, তাদের বাবা আসলো, লাইট জ্বালানোর পর হঠাৎ করে দেখতে পেলো কেকের উপরে কি পড়েছে। তো তিনজনের গবেষণা চলতেছিল। তো যাই হোক, আবারও তারা ছবি ক্লিক করে আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই মেয়ের কাণ্ড দেখতেছিল। তারপর কেকটা টেবিলে নিয়ে যাওয়া হয় কাটার জন্য। তো এখানে তার বাবা তাকে একটু আদর করে দিচ্ছিল। তো কেক কাটার প্রস্তুতি শুরু, আর কেক কাটার সময় কি কি হলো সেটাই দেখেন। হ্যাপি বার্থডে। এবার আদিতে ফু দিবে মোমবাতি দাও। হ্যাপি বার্থডে টু ইউ। এই দিব না কেন? হ্যাপি বার্থডে টু ইউ। কেটে ফেলো, কেটে ফেলো। রেডি, 1 2 3। হ্যাপি বার্থডে টু ইউ, happy birthday to you, happy birthday dear my Pakhi, happy birthday to you. Why am I stabbing the cake? Oh, এবার খাওয়াই দে বাবা। হ্যাঁ তোমার এই গল্প তুই তোমার এই দে না বাবা, এই দে না বাবাই ওকে দুয়া করে দাও। ওর জন্য দোয়া করে দাও। খাবে আগে দেখছিস খাওয়ার জন্য কেমন করতেছে। রিনিতাকে খাওয়াই দাও, কখন থেকে ওয়েট করতেছে কেক খাবে। আদিতার জন্য দোয়া করো। আরে খাও, খাইবা? আরে খাও না, আমরা খাবো না। খাওয়া খাবো না। খাওয়াটা খাবে না। কেমন কেক? মজা মজা? মজা তো। বার্থডে শেষ। আর যে কত বছর? 18 পড়েছে না, 18 শেষ হয়েছে। 18 শেষ, 19-এ পা দিছে। 19 আর এক বছর পরে বুড়ি হয়ে যাবে। আর একটা বছর আছে ওর জীবনে, তারপরে ও একটা বুড়ি হবে। 20 বছরের পা দিলে মানুষ বুড়ি হয়ে যায়। তাই তুমি কি বুড়ি আল্ট্রা প্রো ম্যাক্স? আমাকে এখনো জম থাকতে বলস। এখানে কেক খাওয়া চলছে। আজকে আর রাত্রে মনে হয় না থামাথামি হবে না রে আদ্রিতা রিনিতা? কি জানি, রিনিতা তো আরো থামবে না একদম। সে যে কখন থেকে লেগে আছে কেকের উপরে, যে কখন কেকটা কাটবে কখন খাবো আমি। হ্যাঁ আদ্রিতা রিনিতা কি হয়েছে সেগলি? দুই বোনের বার্থডে কেক খাওয়ার প্রতিযোগিতা চলতেছিল। এখানে আমি আর আমার হাজবেন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই মেয়ের কাণ্ড কারখানা দেখতেছিলাম। তো ভিডিওটি এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল। তো খাওয়া দাওয়া শেষে বাটিতে একটু উঠিয়ে রাখলাম কেকগুলো। তো আমার ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।